খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। রোববার দুপুরে তিনি একথা বলেন। কোনো কার্যক্রম হতে পারে আপনারা প্রিজিউম করে থাকেন, দয়া করে যেভাবেই হোক এটাকে বানচাল করে দেওয়ার ব্যবস্থা করবেন। যে কোনো শক্তি দিয়ে আমাদের সরকারের কোনো শক্তির অভাব নাই, আমাদের পুলিশের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, ডিজিবির অভাব নাই এবং এবিএর অভাব নাই, অন্যান্য ইয়ের অভাব নাই। পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজনপাড়া, নারিকেল বাগান, চেঙ্গি স্কয়ার, শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় স্বনির্ভর এবং নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা ভাঙচুর করা হয়। তাদের একটু জানা দরকার, ঠিক আছে, র্যাপ হয়েছে, এটা নিয়ে কাজের সমাজ এবং আমরা সবাই এটাকে বন্ধ করতে চাই, ঘৃণা করতে চাই এবং পরিস্থিতি অবনতি হওয়ায় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারিকৃত 144 ধারা বলবৎ রয়েছে। 7 প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সহিংসতায় অন্তত 25 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম হস্তান্তর করা হয়েছে। বড় পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে। গতকালকে মহাজনপাড়াকে রক্ষা করার জন্য প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই জন্য প্রশাসনের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাহাড়ি বাঙালি বিভিন্ন আইডি থেকে প্রশাসনের প্রতি কাউকে কৃতজ্ঞতা জানিয়েছে। এদিকে রাতে খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে নাশকতার প্রস্তুতিকালে 3 যুবককে আটক করা হয়। ঘটনায় সাজেকে ঘুরতে গিয়ে প্রায় 2000 পর্যটক আটক পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ি ফিরে রাতেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছেন। খাগড়াছড়ি শহরের বিভিন্ন হোটেল এখনো বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় সয়নশীল 19 নামে একজনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানার দ্বিতীয় দফায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।